নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর। আর আজকের আমরা জানবো ইউরিক অ্যাসিড সম্বন্ধে। তো এই ইউরিক অ্যাসিড জিনিসটা কি? ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা শরীরের ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আমাদের কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এবারে এই ইউরিক অ্যাসিডের নর্মাল লেভেলস কি? আপনার রক্তে কতটা পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলে আপনি জানবেন যে সেটা নর্মাল? একটা পুরুষের জন্য সেই লেভেলটা হচ্ছে 4 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট পার ডেসিলিটার। আর মহিলাদের জন্য হচ্ছে 3 থেকে 6 মিলি ইকুইভ্যালেন্ট পার ডেসিলিটারের মধ্যে যদি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলস থাকে, তাহলে আমরা জানবো সেটা নর্মাল। কি কি কারণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়? এক হচ্ছে আপনার যদি কিডনিতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিডনি পারবে না পর্যাপ্ত পরিমাণে ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে বের করতে। তাহলে কি হবে? আপনার শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়তে থাকবে। 2 নম্বর হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে এমনিতেই ইউরিক অ্যাসিড একটু বেশি পরিমাণে তৈরি হয় সাধারণ মানুষের তুলনায়। কিডনি সবসময় একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্তই ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে পারবে। এবারে কারোর শরীরে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে কি হয়? তার ইউরিক অ্যাসিড শরীরে জমতে শুরু করে। আর কি কি কারণে ইউরিক অ্যাসিড জমতে পারে? কেউ যদি জল কম খায়, কেউ যদি রেড মিট বা মাটন যদি বেশি খায়, কেউ যদি ডায়ুরেটিক জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তো সেটার সাইড এফেক্টেও অনেক সময় দেখা গেছে যে ইউরিক অ্যাসিডের লেভেলস বেড়ে যাচ্ছে। কারোর যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে বেড়ে যায়, তাহলে কি কি সিমটমস আমরা দেখতে পাই? এক হচ্ছে জয়েন্টে ব্যথা, বিশেষত পায়ের যে বড় আঙুল আছে সেই আঙুলের বেসে ব্যথা, বা যে কোনো অন্যান্য জয়েন্টেও আমরা এই ব্যথা দেখতে পেয়ে থাকি। এটার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিডের প্রবণতা আছে জয়েন্টসে গিয়ে জমা হওয়ার। তো সেই কারণে সেই জয়েন্টের জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা হয় সেখানে। এবার এই জিনিসটাকেই আমরা গাউট বলে থাকি। দ্বিতীয় হচ্ছে ইউরিক অ্যাসিড আর কোথায় জমতে পারে? ইউরিক অ্যাসিড জমে আমাদের কিডনিতে। ইউরিক অ্যাসিড যদি আমাদের কিডনিতে হয়, তাহলে ইউরিক অ্যাসিড স্টোনস আমাদের হয় কিডনিতে, তো কিডনি স্টোন হবে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে অনেক রকম মেটাবলিক সমস্যাও অনেক মানুষের মধ্যে দেখা গেছে। অনেকের ধরে নিন ব্লাড প্রেশার বেড়ে গেল, অনেকের ডায়াবেটিস হলো, বা অনেকের হার্টের সমস্যা হলো। এই জিনিসগুলো হাই ইউরিক অ্যাসিড হওয়ার কারণে অনেকের মধ্যেই দেখা গেছে। আপনি এবার ধরুন জেনে গেলেন যে আপনার ইউরিক অ্যাসিডের লেভেল শরীরে বেড়ে গেছে। আপনি ব্লাড টেস্ট করলেন, তাতে জেনে গেলেন। এবারে আপনি কি করবেন? প্রথমেই আপনাকে দেখতে হবে যে কতটা বেড়েছে। যদি সামান্য একটুখানি বেড়ে থাকে আর আপনার যদি সিমটমস না থেকে থাকেন, ধরুন আপনি অন্য কোনো কারণে রক্তের পরীক্ষা করালেন, ইউরিক অ্যাসিডে সামান্য একটু বেশি এলো, তবে আপনার কোনো শরীরে সমস্যা নেই, তো সেটার জন্য সাধারণত আপনি শুধু একটু চেষ্টা করবেন যাতে রেড মিটটা কম খাওয়া যায় আর জল একটু বেশি পরিমাণে খাওয়া যায়। তবে যদি ইউরিক অ্যাসিডের লেভেলস অনেক বেশি থাকে, বা ইউরিক অ্যাসিড বেড়ে থাকার সঙ্গে সঙ্গে যদি আপনার সিমটমসও দিচ্ছে, মানে গা হাত পা ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, বা স্টোন হয়েছে, এরকম জিনিস যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ইউরিক অ্যাসিড শরীরে কমানোর জন্য অনেক রকম ওষুধ বাজারে পাওয়া যায়, সেগুলো আপনাকে তখন নিতে হবে। ইউরিক অ্যাসিড সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।